আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে পাউজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। যেমন পাউজে আপনারা কিভাবে আপনাদের টোকেন অ্যালোকেশনটা চেক দিবেন এবং অনেকেই কিন্তু এখানে নট এলিজিবল হয়ে গেছেন। সো যারা নট এলিজিবল হয়েছেন তারা কিভাবে এখানে এলিজিবলের জন্য কাজ করবেন বা এপ্লাই করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এবং পাউজের প্রত্যেকটা আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে আপনারা পাউজের প্রাইস প্রেডিকশন বা প্রাইস কততে লিস্টিং হবে বা কোথায় লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে সেই সম্পর্কে একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এবং সেই সাথে যারা মাল্টিপল ইউজার অর্থাৎ অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এই পাউজে কাজ করেছেন, এখন ওয়েবসাইটের ভিতর আপনারা কিভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে অ্যালিগেশন কিভাবে চেক দিবেন সেই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। তো অর্থাৎ আজকের এই ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন তাহলে আপনার এ টু জেড একদম ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। আমি এটা আশা করি। সো কথা বলবো না, মূল ভিডিও শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেনি মাস্ট বি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে, টেলিগ্রাম চ্যানেল আপনারা যারা জয়েন হয়ে দেখেন এখানে কিন্তু পাউজের বিভিন্ন আপডেট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিই। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যালোকেশন চেক কখন কি হচ্ছে প্রত্যেকটা আপডেট জানাই দিই এবং সেই সাথে ভালো ভালো যে প্রজেক্টগুলো সেগুলো কিন্তু এখানে শেয়ার করে যাচ্ছি। সো আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। দেখেন এখানে কিন্তু একটা ইউএসডিটির অফার শেয়ার করেছিলাম যেখানে ইনস্ট্যান্ট কিন্তু কোড দেওয়া হয়েছিল। সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে, অবশ্যই চেক দিয়ে জয়েন হয়ে যাবেন। ওকে, তো আজকের আপনাদের হচ্ছে অ্যালোকেশন কিভাবে চেক দিবেন সেই জন্য আপনাদের এই যে ভিডিও দেখছেন এই ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশনে ক্লিক দিলে আজকের অফার লিঙ্ক বা টু ডে অফার লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক দিলে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। দেন আপনারা হচ্ছে আগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তার পরবর্তীতে এইখানে আপনারা অনেক কিছু লেখালেখি পাবেন, এগুলো আমি বিস্তারিত আপনাদের দেখাই দিব, ঠিক আছে? ফার্স্ট অফ অল আপনাদের পাউজের অ্যালোকেশন অর্থাৎ কতটি টোকেন পাইছেন এটা চেক দেওয়ার জন্য এই যে লিঙ্ক যে পাবেন এই লিঙ্ক গ্রুপে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই লিঙ্ক এই পোস্টটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো এখানে একটা ক্লিক করার পরে মাল্টিপল কিভাবে করবেন সেটাও কিন্তু আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আগে দেখেন এটা কিভাবে করবেন। ওকে ফাইন, তো এইখান থেকে এরকম আসার পরে ভেরিফাই ইয়োরসেলফ এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে আমি একটু বিস্তারিত আপনাদের বলি। দেখেন এখানে কিন্তু তিনভাবে আপনারা ভেরিফিকেশন চেক দিতে পারবেন বা আপনাদের অ্যালোকেশন চেক দিতে পারবেন। ফার্স্ট অফ অল পাউজ টেলিগ্রাম অ্যাপ, অর্থাৎ আপনারা টেলিগ্রাম যে অ্যাপটা ইউজ করেন অর্থাৎ ওই অ্যাপের মাধ্যমে কিন্তু এখানে আপনারা চেক দিতে পারেন। তারপরে প্যান্থম ওয়ালেট, অর্থাৎ পাউজে কিন্তু একটা ওয়ালেট আপনাদের কানেক্ট করতে হয়েছিল, সোল ওয়ালেট। এই সোল ওয়ালেট যে কানেক্ট করছেন ওই জন্য কিন্তু প্যান্থম ওয়ালেট ইউজ করেছিলেন। সো ওই প্যান্থম ওয়ালেটের যদি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু হবে। বা টোন ওয়ালেট আপনাদের যদি তাও না থাকে, যদি টোন ওয়ালেট থাকে সেক্ষেত্রেও কিন্তু চেক দিতে পারবেন। অর্থাৎ তিনটা ওয়েতেই কিন্তু আপনারা চেক দিতে পারবেন। সো আমি এখন হচ্ছে টেলিগ্রাম অ্যাপ থেকে দেখাবো। সো এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাদের অটোমেটিক কিন্তু এখানে টেলিগ্রামে এই যে ভেরিফাইড হয়ে যাবে অ্যাকাউন্ট থেকে, আমার কিন্তু এখন ভেরিফাইড আপনাদের হয়ে যাবে। তারপরে এখানে কন্টিনিউ ইন ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো ব্রাউজার পাবেন, আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন। সো যেহেতু সকলের এই ক্রোম ব্রাউজার কিন্তু বাই ডিফল্ট দেওয়াই থাকে, সো ক্রোম ব্রাউজারটা আপনারা করবেন। ক্রোম ব্রাউজারের উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে একটু ওয়েট করলে আপনাদের রিডাইরেক্ট করে কিন্তু ক্রোম ব্রাউজারের ভিতর নিয়ে যাবে। আমি আবারও বলতেছি মাল্টিপলের অবশ্যই আপনাদের দেখাই দিব। সো এখানে একটু ওয়েট করলে আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু ব্রাউজারের ভিতর নিয়ে যাবে এবং এখানে দেখেন সবকিছু দেখতে পারবেন কত আপনাদের পাওয়া যাচ্ছে হাবি জাবি, এবং এখানে দেখেন বিস্তারিত কিন্তু দেখতে পাচ্ছেন। আচ্ছা যাই হোক, অ্যালোকেশন কিভাবে চেক দিবেন এর জন্য এই যে এখানে একটা ক্লিক করে দিবেন, মেনু অপশনে ক্লিক করার পর এখান থেকে ক্লেইম অপশনে একটা ক্লিক করে দিবেন। সো ক্লেইম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এইরকম দেখতে পারবেন। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক দিবেন, তারপরে কিন্তু এখান থেকে আপনাদের এই অ্যালোকেশনটা দেখতে পারবেন। আমার এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন 1823টা হচ্ছে টোকেন অ্যালোকেশন দিয়েছে। এখন অ্যালোকেশনের বিষয়টা আমি আপনাদের বলবো, এবং অনেকেরই এখানে কিন্তু নট এলিজিবল অর্থাৎ আপনাদের অ্যালোকেশন দেখাবে না অর্থাৎ নট এলিজিবল। তারা কি করবে, নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই নামে অপশন আছে, ওইখানে ক্লিক দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। ওই জন্য একটু পরে আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা অ্যালোকেশন এভাবে চেক দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আই থিঙ্ক এই অ্যালোকেশন চেক দিয়ে বিষয়টি ক্লিয়ার। সো এখন আপনারা হচ্ছে মাল্টিপল যাত্রা করছেন তারা কিভাবে চেক দিবেন, তো এই জন্য এই যে ড্যাশবোর্ড আবার একটা ক্লিক করে দিবেন। তারপরে এই যে এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ইক্সট নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো সিম্পল ভাবে আপনারা অনেক প্রসেসই করতে পারবেন, বাট আমি আপনাদের এই প্রসেস দেখলাম, এইভাবে আপনারা করতে পারেন। তার পরবর্তীতে আপনার কাজ হবে আপনাদের টেলিগ্রামে যাওয়া, অর্থাৎ আপনারা যে টেলিগ্রাম থেকে কাজটি করবেন, বাট যে টেলিগ্রাম দিয়ে মাল্টিপল করছেন ওই টেলিগ্রামে আবার চলে যাবেন, ঠিক আছে? আপনারা যারা হচ্ছে ক্লোন করছেন অ্যাপগুলা ওইটা দিয়ে কিন্তু ভাই হবে না। ওইরকম যদি করেন সেক্ষেত্রে আপনারা প্যান্থম ওয়ালেটে এই লিঙ্কটা পেস্ট করবেন, যে ওয়ালেটটা কানেক্ট করছেন, করার পরে ওইখান থেকে আপনারা চেক দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আপনারা টেলিগ্রামে আপনাদের যেটাতে যে অ্যাকাউন্টে আবার চেক দিতে চান, যে অ্যাকাউন্টে অন্য পাউজে বা মাল্টিপলে কাজ করছেন ওই টেলিগ্রামের ভিতরে আবার চলে যাবেন। দেখেন আমি কিন্তু আমার ওই মাল্টিপল যে টেলিগ্রাম ছিল ওইখানে চলে আসলাম। আসার পরে এখন আমাদের কাজ হবে হচ্ছে এইরকম, আপনারা হচ্ছে চেক লিঙ্কের উপর আবার একটা ক্লিক করবেন। এটা
কিন্তু আমার মাল্টিপল একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট, মানে এটা দিয়ে আমি জয়েন করছিলাম পাউজে। সো এটার অ্যালোকেশন আমরা চেক দেবো। সো এখান থেকে আবার ভেরিফাই ইউরসেলফ একটা ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে পাউজ টেলিগ্রাম অ্যাপে একটা ক্লিক করবেন। আপনারা চাইলে প্যান্থম দিয়ে করতে পারেন, আমার এই যে টেলিগ্রাম দিয়ে আবার এই যে সিলেক্ট করে দিলাম, দেখেন আমার কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং রিডাইরেক্ট করে কিন্তু নিয়ে যাবে। সো আপনারা এইভাবে করবেন। তারপরে এখানে কন্টিনিউ ওয়েবসাইটে দেওয়ার পর আবার হচ্ছে এই যে ক্রোম সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সো দিলেই কিন্তু আপনাদের ক্রোমে নিয়ে যাবে এবং আমার মাল্টিপল অ্যাকাউন্টের অ্যালোকেশন কিন্তু চেক দিতে পারবো। আপনারা লাইভে দেখেন এখানে কিন্তু আমার আরেকটা অ্যাকাউন্ট কিন্তু চলে আসলো। সো এখান থেকে আপনারা মেন অপশন আবার ক্লিক দিবেন, ক্লেম অপশনে ক্লিক দিবেন। তারপরেও যদি আমরা এখানে ক্লিক করে দেখেন এখানে আমার 2147টা টোকেন কিন্তু অ্যালোকেশন পেয়ে গেছি। সো এভাবে আপনারা মাল্টিপল করবেন। আপনারা যদি আরও আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আবার কি করবেন, আপনাদের এইখান থেকে ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন, তারপর এইখানে একটা ক্লিক করে দিবেন, তারপর এইখান থেকে ইস্ট অপশনে একটা ক্লিক করে দেন আবার সেম প্রসেসে আপনারা আপনার যে মাল্টিপল টেলিগ্রাম আছে ওইখানে আবার চলে যাবেন। যারপর ওইখান থেকে আবার এভাবে আপনারা চেক করে নিতে পারেন। আদারওয়াইজ আপনারা কি করবেন আমি আবার একটু বলে দিচ্ছি। এই যে এই লিঙ্কটা হচ্ছে কপি করে নিয়ে আপনাদের যে মাল্টিপল ওয়ালেটগুলোতে যে টোন কিপার ওয়ালেট বা হচ্ছে প্যান্থম ওয়ালেটে যেটাই কানেক্ট করছেন না কেন ওই ওয়ালেটে যাবেন, যারপরে ওইখানে ড্যাপস অপশনে পেস্ট করবেন বা ব্রাউজার অপশনে পেস্ট করেও কিন্তু অ্যালোকেশনটা চেক দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। সো এভাবে আপনারা প্রত্যেকটার অ্যালোকেশন আপনারা চেক দিয়ে নিবেন। আচ্ছা, তো এখন হচ্ছে যারা হচ্ছে এখানে নট এলিজিবল হয়েছেন তারা কি করবেন, তারা হচ্ছে এই যে পাউচ যাদের অ্যাকাউন্ট নট এলিজিবল এখানে একটা লিঙ্ক পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো দিলে কিন্তু এরকম পেয়ে যাবেন, এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে। সো এখান থেকে কি করতে হবে, আপনাদের এই ফর্ম লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ফর্ম লিঙ্কের উপর ক্লিক করবেন, যাদের আবার বলতেছি নট এলিজিবল, যারা এলিজিবল নয় তারা কিন্তু এটা আপিল করতে পারবেন। সো এখান থেকে আপনাদের হচ্ছে টেলিগ্রাম ইউজার নেমটা দিবেন, তারপর হচ্ছে টেলিগ্রাম আইডি। এই টেলিগ্রাম আইডিটা কই পাবেন, এর জন্য আপনারা আবার আমাদের টেলিগ্রাম পোস্ট আসবেন, আসার পরে এই যে টেলিগ্রাম আইডি বটে একটা ক্লিক দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে টেলিগ্রাম আইডিটা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এইভাবে আপনারা টেলিগ্রাম আইডিটা বের করে এই যে এইখানে হচ্ছে পেস্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এইখান থেকে যদি আপনারা এই যে আপনার সলন অ্যাড্রেস দিবেন, মানে যেটা কানেক্ট করছিলেন ওটা দিবেন, তারপর টোন অ্যাড্রেস দিবেন, তারপরে হচ্ছে এখানে আপনার ডেসক্রাইব করবেন কেন আপনি বলবেন যে আমি নিয়মিত কাজ করছি, তারপরে আমাদের ব্যান দিছে, এটা ইংলিশে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে দিবেন। তা আপনার কয়টা রেফার সেটা দিবেন, আপনার পাউস ব্যালেন্স কত এটা দিবেন, ঠিক আছে। ডাব্লু পাউস আছে কিনা, যদি থাকে দিবেন, না থাকলে জিরো দিবেন। ইওর আপনার কোন ব্রেসটা আছে, ব্রোঞ্জ, সব ম্যাক্সিমাম ব্রোঞ্জ থাকার কথা। সো দেখে নিয়ে আপনারা দিয়ে দিবেন। এখানে সিলেক্ট করার পরে এখান থেকে ভাউচার আপনি ক্রিয়েট করছেন কিনা, মিন করছেন কিনা, যদি করেন সেক্ষেত্রে ওই যে 300 যে ভাউচারটা ওটা যদি মিন করেন ইউজ দিবেন, না হলে না দিবেন। তারপরে জমা দিনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের পসিবিলিটি থাকবে আপনারা এখান থেকে এলিজিবল হবেন। কারণ তারা বুঝবে যে যদি কোনো বট হয় তাহলে তো আপিল করবে না, ঠিক আছে। সো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের কিছু সম্ভাবনা থাকবে অ্যাকাউন্টটা ফিরে আসার। থাকবে কিনা এটা পরের বিষয়, বাট থাকার সম্ভাবনা থাকবে। সো এই হচ্ছে টোটাল বিষয়, এখানে গেল। এখন মোস্ট একটা এই বিষয় হচ্ছে আপনাদের প্রাইস প্রেডিকশন কিরকম। এদের টোটাল সাপ্লাই আমি একটু লিখে রাখছি, দেখেন এখানে যে টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন, ঠিক আছে। বাট ভাউচারে হচ্ছে দিছে 2%, টোটাল সাপ্লাই 2% দিছে, 2 বিলিয়ন টোকেন দিছে। একটা ভাউচার ওই যে আমরা 300 দিয়ে একটা মিন করছিলাম না, ওই এনএফটি একটা এনএফটি অর্থাৎ 300 একটা এনএফটি দিয়ে হচ্ছে আমরা পাউস পাবো 8888টা পাউস টোকেন, ঠিক আছে। আর হচ্ছে এয়ারড্রপ হচ্ছে 66.5%, সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 50 বিলিয়ন বলতেছে। তারপর ইলিজিবল ইউজার হচ্ছে লেস দেন অর্থাৎ 4 মিলিয়ন। লিস্টিং হচ্ছে মার্চের ফার্স্ট উইকে তারা করবে। আর 1 ডাব্লু পাউস ওই যে আমরা হচ্ছে যে টোন দিয়ে ডাব্লু পাউস করছিলাম, সো ওইটার জন্য একটা ডাব্লু পাউসের জন্য হচ্ছে 16টা পাউস টোকেন দিয়েছে, আর এভারেজ অ্যালোকেশন 10,000 দিয়েছে। আচ্ছা, আর মার্কেট ক্যাপ এখন আসি প্রাইস কিরকম, যদি মার্কেট ক্যাপ এরকম আসে 50 মিলিয়ন আসে সেক্ষেত্রে এত হবে। আপনারা এইটার সাথে আপনারা যে টোকেন অ্যালোকেশন পাইছেন টোটাল গুণ করলে পেয়ে যাবেন। যদি 100 মিলিয়ন হয় সেক্ষেত্রে এটা, 200 মিলিয়ন হলে এটা, 300 মিলিয়ন হলে এটা। যদি বাইন্যান্সে এটা লিস্টিং হয় তাহলে এমনি ইজিলি আমরা বলতে পারবো যে 500 মিলিয়ন মার্কেট ক্যাপ ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয় আর বাইন্যান্সে লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে, কারণ তারা আজকে বলছে যে টপ টায়ার এক্সচেঞ্জের সাথে সাথে হচ্ছে তারা পার্টনারশিপ করছে, বাট হচ্ছে ডিল ফাইনাল করছে। সো দেখা যাক কি হয়, আমরা ওয়েট করি। আর পরবর্তীতে কিভাবে কি করবেন একটু যেটা আমরা দেখাই দিব, ঠিক আছে। তার পরবর্তীতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে জানাবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। আর এইখান থেকে আপনারা কিভাবে সেল দিবেন, কিভাবে হাতে টাকা নেবেন, কিভাবে পকেটে টাকা নেবেন, কিভাবে বিকাশ রকেটে, যাই হোক কোথায় নিবেন না নিবেন প্রত্যেকটা জিনিসের আপডেট থাকবে এবং ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। সো এই পর্যন্ত দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।